নমস্কার বন্ধুরা, 2022 নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমাদের জন্য। তো বন্ধুরা, 2022-এ যে নিয়োগটা হয়েছিল 9533টা শূন্য পদে, সেই নিয়োগটাও কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে উঠে আসছে। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই শুনছো। এই যে নিয়োগটা এখনো পর্যন্ত কমপ্লিটই হলো না, সেই নিয়োগের উপর কিন্তু আবারও মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, 9533টা শূন্য পদের নিয়োগে দুটো কাউন্সিলিং হয়ে গেছে, ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিং হয়ে গেছে। থার্ড কাউন্সিলিং এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং তার সঙ্গে বাকি রয়েছে 5% অ্যাডিশনাল প্যানেলের কাউন্সিলিং, অর্থাৎ 427 জন থার্ড কাউন্সিলিংয়ে বাকি রয়েছে এবং পরবর্তীতে 5% অ্যাডিশনাল প্যানেল। তো এখনো পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নেই। তো তার মধ্যেই কিন্তু গতকাল শুনানিতে আমরা দেখেছিলাম যে আগামী আগস্ট মাসের মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট করতে হবে, এরকমটাই নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু গতকাল যখন শুনানিটা হয়েছিল, সেই শুনানিতে পর্ষদের তরফ থেকে যে আর্গুমেন্ট করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে উঠে আসছে। এবং এই যে 9533টা যে নিয়োগ হলো শূন্যপদে, সেই শূন্যপদের নিয়োগটা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তা এই যে 9533টা শূন্যপদের নিয়োগ হয়েছে, এই নিয়োগটা কি আদবে স্বচ্ছ নাকি দুর্নীতিগ্রস্তভাবে, সেটা কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তো কেন, সমস্ত কিছু বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, 2017 সালে টেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয় এবং পরবর্তীতে 2021-এ গিয়ে কিন্তু টেট পরীক্ষা কমপ্লিট হয় এবং 2022-এর 10ই জানুয়ারি কিন্তু এই টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয় এবং পরবর্তীতে কিন্তু এই টেট পরীক্ষার নিয়োগটা শুরু হয়, মানে ইন্টারভিউ শুরু হয় এবং নিয়োগটা কমপ্লিট হয়, ঠিক আছে? তো সেই নিয়োগ এখনো পর্যন্ত চলছে। থার্ড কাউন্সিলিং 5% অ্যাডিশনাল প্যানেল এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়েছে। তো এই 2017 সালে টেট পরীক্ষার্থী একজন ছিলেন। তো উনি টেট পরীক্ষা দেওয়ার পরে ওনার যখন রেজাল্ট আসে তিনি ফেল করেন এবং তিনি তার ওএমআর সিট দেখার জন্য তিনি একটা আরটিআই করেন এবং আরটিআইতে ওনাকে কিন্তু একটা ডুপ্লিকেট বা ফলস মানে আলাদা, ঠিক আছে, আলাদা একটা ওএমআর সিট কিন্তু প্রোভাইড করা হয়, আর সেটাকে নিয়েই কিন্তু যত সমস্যা সৃষ্টি হয়। তো তিনি সেই ওএমআর নিয়ে কিন্তু আদালতে যান এবং তিনি মামলা করেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো বিস্তারিত এই ভিডিওটার মধ্যে দিয়ে বুঝে নেব। তো তোমরা প্রত্যেকেই জানো যে 2012 সালে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার ওএমআর ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? মানিক ভট্টাচার্য কিন্তু তখন পর্ষদ সভাপতি ছিলেন, উনার তত্ত্বাবধানে কিন্তু সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো 2017 সালে যে টেট পরীক্ষা হলো, সেই সময় কিন্তু পর্ষদ সভাপতিত্ব পদে ছিলেন কিন্তু এই মানিক ভট্টাচার্য, উনার নির্দেশেই কিন্তু সমস্ত কিছু ঘটনা ঘটেছে, এরকমটাই কিন্তু মোটামুটি জানিয়েছে পর্ষদের পক্ষ থেকে। তো বিস্তারিত তোমরা শুনে নাও। প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের পরামর্শে ওএমআর সিট নষ্ট হয়েছে বলে কলকাতা হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 2017 সালের প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা শুনানি চলছে। তো সেখানে মঙ্গলবার বিস্ফোরক তথ্য আদালতে পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের পরামর্শেই কিন্তু এই ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে। পর্ষদের বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তো এই প্রসঙ্গে বোর্ডের সদস্যদের সেই সময়কার রেজলিউশন পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, ওএমআর সিট নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে। পর্ষদের সদস্যদের কোনো পরামর্শ ছাড়াই কিন্তু এই কাজটি করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি হওয়া সত্ত্বেও এই কাজ করা হয়েছিল। তো সেই সময় মানিক ভট্টাচার্য পর্ষদের সভাপতিত্ব পদে ছিলেন। তো তারই অনুমোদে কিন্তু এই কাজ করা হয়েছে। মানিক ভট্টাচার্য নিজে এই কাজ করিয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনিই রাখতেন, তাই এই কাজ যখন করেছেন বোর্ডের অন্যান্য সদস্যদেরকে কিন্তু জানানো হয়নি বলেই কিন্তু অভিযোগ। তো বোর্ডের সদস্যদের মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। তো এই ওএমআর সিট নষ্টের ব্যাপারে কোনো কিছু কিন্তু বলেনি, ঠিক আছে? তো এই কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো আশা করি তোমরা বুঝতে পারলে কি ঘটনাটি ঘটেছে, ঠিক আছে? মানে তিনি নিজেকে সর্বা ভাবতেন। মানিক ভট্টাচার্য যখন পর্ষদ সভাপতি ছিলেন, তিনি কিন্তু সমস্ত কিছু ডিসিশন নিতেন। আর এই ঘটনাটি ঘটেছে, যেটা বললাম, একজন ম্যাডাম, তিনি কিন্তু 2017 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি ফেল করার কারণে তিনি তার ওএমআর সিট দেখতে চান। তো সেটা নিয়ে কিন্তু যত বিবাদের সৃষ্টি হয়, তখন কিন্তু তাকে একটা ভুল ওএমআর সিট সঞ্চালন করা হয়েছে। তো সেই মানে ওএমআর সিট দেখে মোটামুটি পরবর্তীতে কিন্তু এই মামলাটি আদালতে গেছে, ঠিক আছে? অর্থাৎ এই বিষয়টাকে নিয়ে আদালতে মামলা করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখন 2022-এ যে নিয়োগটা হয়েছে, অর্থাৎ 9533টা শূন্যপদে যে নিয়োগটা হলো, সেটাও কিন্তু এখন প্রশ্নচিহ্নের মুখে উঠে আসছে। তো এটাও কি বাদ যাওয়ার মুখে আসবে, বা এটাও কি বাদ করার জন্য
আর্গুমেন্ট হবে। তো দেখা যাক কী আসে আপডেট। তো এই বিষয়টা অবশ্যই আমাদের নজরে থাকবে, কেননা এটা সবাই বলেছিল যে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে সমস্ত কিছু। তো এটা কি হয় সেটাও একটা দেখার বিষয়, ঠিক আছে। তো এই যে ওএমআর সিট নষ্ট করে দেওয়ার বিষয়টা, এটা মানে কেন করলো? এটা কি কোনো ইঙ্গিত দিচ্ছে, মানে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি দেওয়ার কোনো ইঙ্গিত কি দিচ্ছে এই ওএমআর নষ্ট করার পেছনে? তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবং আগামী দিনে 12ই জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি হবে এবং সমস্ত কিছু জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, ওই যে রেজুলেশনগুলো। তো দেখা যাক কী আপডেট আসে, ঠিক আছে। অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা।